আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মাহবুবা জারিন রানা। সঞ্জীবা আবাসনের সেফটি ট্যাঙ্ক থেকে উদ্ধার হওয়া পচে যাওয়া মাংসের টুকরো মানুষের প্রাথমিকভাবে ফরেনসিক পরীক্ষার পর বিশেষজ্ঞরা এই তথ্য জানিয়েছেন। নতুন করে ফরেনসিকে পাঠানো হয়েছে বাগজোলা খাল থেকে উদ্ধার হওয়া হাড়গোড়। উদ্ধার হওয়া মাংস এবং হাড় আনোয়ারুল আজমের কিনা তা জানতে ডিএনএ পরীক্ষা করা হবে। আর সে কারণেই সাংসদ আজিমের পরিবারের সদস্যদের খবর পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। বড় মাঝারি সাইজের 7টি এবং বুকের পাঁজরের 12টি হাড় উদ্ধার হয়েছে। হাড়গুলো মূলত হাতের বিভিন্ন জায়গার এবং কোমর থেকে পায়ের হাঁটু পর্যন্ত বলে জানা গেছে। ভবিষ্যতে ভারত ও বাংলাদেশের মধ্যে তিস্তার পানি বণ্টন নিয়ে সমঝোতা হওয়ার আশা প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বৃহস্পতিবার রাতে ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর নিয়ে প্রেস ব্রিফিং শেষে তিনি এ আশার কথা জানান। পররাষ্ট্রমন্ত্রী বলেন, নরেন্দ্র মোদীর সঙ্গে একান্ত বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের এই সরকারের সঙ্গে আগামী 5 বছর সম্পর্ক কেমন যাবে জানতে চাইলে হাসান মাহমুদ বলেন, বাংলাদেশ ভারত সম্পর্ক নতুন উচ্চতায় উন্নীত হয়েছে। দুই দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে আগামী দিনগুলোতে নিশ্চয়ই এই সম্পর্ক আরও গভীর হবে। এতে উপকৃত হবে দুই দেশের মানুষ। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এবং ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমাদের দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতা উন্নীত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি নতুনভাবে নির্বাচিত এবং শপথ গ্রহণের পরপর তার সাথে যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেখানে ভবিষ্যতের দিনগুলোতে আমাদের দুই দেশের সম্পর্ক আরো গভীর হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। রাজধানীর পাম্পগুলোতে তীব্র সিএনজি সংকটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন সিএনজি অটোরিকশা চালক এবং যানবাহনে গ্যাস ব্যবহারকারীরা। দীর্ঘ সময় লাইনে থেকেও মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। সারা মাস ধরে গ্যাস সংকট থাকলেও গেল কয়েকদিন ধরে প্রকট আকার ধারণ করায় বেশি বিপাকে পড়েছেন সিএনজি অটোরিকশার চালকরা। পাম্প কর্তৃপক্ষ জানায়, লাইনে গ্যাসের চাপ কম থাকার কারণে দিতে পারছেন না তারা। গ্যাস সংকটের বিষয়ে তিতাস কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। ঈদ উপলক্ষে আজ থেকে 22 জুন পর্যন্ত সিএনজি পাম্পগুলো 24 ঘন্টা খোলা থাকবে। বিগত 1 মাস ধরে নাই, আগে রাত্রেও থাকতো, এখন মানে দিনেও নেই রাতেও নেই। পুরো গাড়ি ঢোকে না, ঢোকে গাড়িটা 200 টাকার, সে যায় গাড়ি ঢোকে 120 টাকার, 100 টাকার, 90 টাকার। আর হইলো রাস্তায় বাইরে জাম, অতএব এটা জমা উঠেইতে আমাদের বেকায়দ হয়ে যায় বর্তমানে। এখানে গ্যাসের জন্য প্রায় 1 ঘন্টা দেরি করি, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা। আবার তাছাড়া দেখা গেছে গ্যাসের সংকট। কোরবানির ঈদকে কেন্দ্র করে এখনো পুরোপুরি জমে ওঠেনি গরুর হাট। হাটগুলো এখনো অনেকাংশেই ফাঁকা। রাজধানীর বিভিন্ন হাটে ঘুরে দেখা যায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসতে শুরু করেছে গরু। শুধু দেশি নয়, হাটে দেখা মিলবে ইন্ডিয়ান, পাকিস্তানি, ভুটানের গরুও। তবে এখনো জমেনি বেচাকেনা। যারা হাটে আসছেন তারা ঘুরে দেখছেন। তবে ক্রেতাদের অভিযোগ, গতবারের চেয়ে দাম একটু বেশি চাচ্ছে ব্যাপারীরা। দাম চাইলে তো অনেক চাই ভাই, কিন্তু বেচা কেনার মতো ওলে গেলে মনে করেন আপনারা যেটা বলছে ওইটাই। আর দাম চাইলে 7 লাখ টাকা দাম চাই। বেচা কেনা ধরো মোটামুটি ধরো ভালো আছে, আবার কত সময় নিমু আছে। 18 তার ব্যাগ গ্রুপ রয় না, 2 সাইডে বাসেই গরু কিনবো হচ্ছে শুক্রবার, শনিবার অথবা রোববার। রাখারও তো একটা ব্যাপার সেবা আছে, কিন্তু আসছি দেখছি। এইবার তো এখন আপাতত কিছু গরু উঠেছে, পরে দেখা যাবে, বোঝা যাবে আর কয়েকদিন পরে, 2-1 দিন পরে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর গাবতলী পশুর হাট থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী দীপ্ত চন্দ্রপাল। দীপ্ত, হাটে পশুর আমদানি কেমন দেখতে পাচ্ছেন জানাবেন, আর বেচা বিক্রি কেমন দেখতে পাচ্ছেন? মাহবুবা, এর কিন্তু আর মাত্র 7 দিন বাকি। যেহেতু 7 দিন এখনো রয়েছে, সেহেতু পশু কিন্তু আসতে শুরু করেছে। এখনো কিন্তু ওই যে হাট কিন্তু কানায় কানায় পরিপূর্ণ আমরা কোনো হাটেই দেখিনি, অনেক হাটেই খালি দেখেছি। আমি এখন রয়েছি গাবতলীতে। গাবতলী কিন্তু অনেক গরু রয়েছে, তারপরেও কিন্তু এখনো গাবতলী যেহেতু জানেন যে অনেক বড় বিশাল একটি গরুর হাট, গরু, খাসি, ছাগলের হাট বসে, সেখানে কিন্তু এখনো অনেক জায়গা খালি রয়েছে। তারপরেও কিন্তু এখনো অনেক গরু আসছে এবং কিছু গরু এখন হাটে চলে এসেছে ইতিমধ্যে। আমরা দেখেছি অনেক
গরু ছাগল খাসির পাশাপাশি আমরা কিন্তু গাবতলী হাটে উটও দেখতে পেয়েছি। দুটি উট এসেছে যার দাম হাঁকা হচ্ছে 26 লাখ এবং 28 লাখ টাকা। এছাড়াও বিভিন্ন গরু রয়েছে। আমরা এখন যেই ব্যাপারীর এখানে রয়েছি তিনি কিন্তু অনেকগুলো গরু এনেছেন। তার ভিতরে সব থেকে তার পছন্দের এবং বড় গরু কিন্তু এই যে রাজাবাবু, সেই রাজাবাবুটি 20 মণ ওজন এমনটি কিন্তু জানিয়েছেন। আমরা যদি একটু ব্যাপারীর সঙ্গে কথা বলি, আপনার এই রাজাবাবুর ওজন কত এবং কত দাম চাচ্ছে? এটা 20 মণ আছে। জি। কত দাম চাচ্ছে? এটা 12 লক্ষ হলে বিক্রয় হবে। লক্ষ। কতদিন ধরে পালছেন? এটা আমার কাছে ধরেন যে 1 বছর আছে, পুরো 1 বছর। শুনছিলেন মাহবুবা, উনি কিন্তু রাজাবাবু ছাড়া আরো বেশ কিছু গরু এনেছে। আমরা দেখছি যে দেশি গরু পাশাপাশি কিন্তু নেপালি, তারপর ভুটানের গরু এবং এর পাশাপাশি ইন্ডিয়ানও কিন্তু অনেক গরু কিন্তু গাবতলী হাটে লক্ষ্য করা গিয়েছে। তবে একটি অভিযোগ, ক্রেতারা কিন্তু বরাবরই যে অভিযোগটি করছেন যে এখন যেহেতু বেচা কেনা ওইভাবে শুরু হয়নি, সেক্ষেত্রে কিন্তু দামও ছাড়ছে না ব্যাপারীরা, দামও বেশি চাচ্ছেন এমনটি কিন্তু অভিযোগ করেছেন। আর ব্যাপারীদের সঙ্গে কথা বলে যেটি জানা গিয়েছে, যেহেতু ঈদের এখনো 7 দিন বাকি, এখনো কিন্তু পুরোপুরি জমে ওঠেনি কোরবানির ঈদকে কেন্দ্র করে যে গরুর বেচা কেনা, সেটি কিন্তু এখনো জমে ওঠেনি। আশা করা যাচ্ছে, তারা আশা করছেন যে আগামী 2-3 দিনের মধ্যে এই বেচা কেনা জমে উঠবে। তো মাহবুবা, এই ছিল গাবতলী হাট থেকে আমার কাছে গরুর সবশেষ তথ্য। মাহবুবা, ধন্যবাদ আপনাকে। দ্বৈত নাগরিকত্ব থাকলেও বাংলাদেশের নাগরিক প্রমাণ করতে পারলে তারা জাতীয় পরিচয়পত্র পাবেন বলে জানালেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। আগারগাঁও নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে এনআইডি সংশোধনের আবেদনসমূহ ক্যাটাগরিকরণ ও দ্রুত নিষ্পত্তি বিষয়ক কর্মশালায় একথা বলেন সিইসি। এ সময় সিইসি বলেন, জাতীয় পরিচয়পত্র অনেক গুরুত্বপূর্ণ, অনেক ধরনের কাজে লাগে। এনআইডি নিয়ে এখনও জালিয়াতি হচ্ছে, এতে কমিশন প্রশ্নবিদ্ধ হচ্ছে। যাতে এমন ঘটনা আর না হয় সেদিকে নজর রাখার নির্দেশনা দেন কাজী হাবিবুল আউয়াল। এনআইডি এতই গুরুত্বপূর্ণ, যেটা আমি শুনে অনেক সময় আশ্চর্য হই যে কেউ মারা গেছেন, তাকে আইডেন্টিফাই করা যাচ্ছে না, তার আঙ্গুল কেটে নিয়ে এসে আমাদের ইয়াতে প্রেস করে তার পরিচয় উদ্ঘাটন করা হচ্ছে। আজকে কোথাও আমি এনআইডি ছাড়া কাজ করতে পারি না। ব্যাংকে গেলেও আমাকে বলা হয় এনআইডি দাও হোক, আমি ইন্স্যুরেন্স করতে গেলেও সেখানে এনআইডি লাগছে। এবং এটা আসলে আমাদের আধুনিক ব্যবস্থাপনায় একটা সুশৃঙ্খল ব্যবস্থা নিয়ে এসেছে, এটা প্রয়োজন ছিল। আর সিলেটে ভারী বৃষ্টির কারণে টিলা ধসে মাটিচাপা পড়েছেন 3 জন। পুলিশ জানিয়েছে, সকাল 8টার দিকে সিলেট মহানগরের 35 নম্বর ওয়ার্ডের মেজর টিলা চামেলিবাগ আবাসিক এলাকায় একটি আধাপাকা বাড়ির ওপর ভূমিধস হয়। এতে বাড়িতে থাকা 3 জন মাটির নিচে আটকা পড়েছে। তাদের উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস তৎপরতা চালাচ্ছে, তবে এখনও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। গতকাল রাত থেকে সিলেটে টানা ভারী বৃষ্টিপাত হচ্ছে, এতে নগরীতে জলাবদ্ধতায় মানুষের দুর্ভোগ বেড়েছে। গতকাল রাত থেকে এখনো পর্যন্ত এ জেলায় 34 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার পৌলি থেকে সল্লা পর্যন্ত 12 কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। ভোর 6টার দিকে মহাসড়কের আনালিয়া বাড়ি এলাকায় একটি বাসের পেছনে ট্রাক ধাক্কা দিলে ট্রাকটি বিকল হয়ে যায়। এই দুর্ঘটনা থেকেই যানজটের সৃষ্টি হয়েছে। এছাড়াও বৃষ্টির কারণে পণ্য বোঝাই যানবাহনের ধীরগতি ও অতিরিক্ত গাড়ির চাপ যানজটের অন্যতম কারণ বলে জানিয়েছে পুলিশ। এতে করে চরম ভোগান্তিতে পড়েছে এই পথে চলাচলকারী যাত্রী ও চালকরা। তবে সমস্যা সমাধানে কাজ চলছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যান চলাচল স্বাভাবিক হবে বলে জানিয়েছে পুলিশ। আন্তর্জাতিক প্রসঙ্গ, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বর ইসরায়েলের হামলায় নিহত হয়েছে আরও 274 ফিলিস্তিনি। এতে করে উপত্যকাটিতে নিহতের সংখ্যা 37,000 ছাড়িয়েছে। ইসরায়েলের এই হামলায় নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। এদিকে ইসরায়েলি যুদ্ধকালীন মন্ত্রিসভায় মতবিরোধ চরমে পৌঁছেছে। এর জেরে পদত্যাগ করেছেন মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য ও যুদ্ধকালীন মন্ত্রী বেনি গান্তজ। তার এই পদত্যাগ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য চরম এক ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে। বেনি গান্তজ বলেন, প্রকৃত বিজয়ের দিকে এগিয়ে যেতে বাধা দিচ্ছেন নেতানিয়াহু। তবে গান্তজের বক্তব্যকে অনর্থক আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, এ ধরনের বক্তব্য ইসরায়েলের জন্য পরাজয়ের শামিল।
টি-20 বিশ্বকাপের খবর। আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের একমাত্র খেলাটি শুরু রাত 8:30টায়। দ্বিতীয় জয়ের প্রত্যাশায় থাকা টাইগারদের নজরে টপ অর্ডারের ফর্ম, আর তৃতীয় জয়ে সুপার 8-এ পা রাখার লক্ষ্য প্রোটিয়াদের। বিস্তারিত অরণ্য গফুরের রিপোর্টে। নানা জল্পনা কল্পনা পেরিয়ে জয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে পাওয়া পূর্ণ পয়েন্ট আত্মবিশ্বাস ফিরিয়ে দিয়েছে টিম টাইগার্সকে। সে পুঁজি নিয়ে এবার প্রোটিয়া বধের স্বপ্ন লাল সবুজের চোখে। বোলিং আক্রমণে নির্ভরতা দিয়েছে তাসকিন, মুস্তাফিজ, তানজিম সাকিবের পেস, আর শক্তি বাড়িয়েছে রিশাদ হোসেনের লেগ স্পিন। শরীফুল ফিট হবার অপেক্ষায় থাকা টাইগার শিবিরে পঞ্চম বোলার হিসেবে উঠে আসতে হবে সাকিব আল হাসানকে। বাংলাদেশের ব্যাটিং দুঃখের নাম টপ অর্ডার। সৌম্য শান্তের রান খরা পাওয়ার প্লেতে বারবার ব্যাকফুটে ঠেলে দিচ্ছে টিম টাইগার্সকে। সেই সঙ্গে বিশ্বমঞ্চে এখনও জ্বলে ওঠার অপেক্ষায় তানজিদ তামিম। শেষ ম্যাচে লিটনের রানে ফেরাতাই স্থায়ী হবার প্রার্থনা করবে ভক্তরা। তৌহিদ হৃদয় ও মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাট আরেকবার চওড়া হওয়ার প্রত্যাশার সঙ্গে সাকিবের রানে ফেরাটা বেশি চাইবে টিম ম্যানেজমেন্ট। ডিকক, হেনড্রিক্স, মার্ক্রামের ব্যাটে রান না থাকায় টপ অর্ডার নিয়ে দুশ্চিন্তায় দক্ষিণ আফ্রিকাও। তবে আগের 2 ম্যাচে সেটা পুষিয়ে দিয়েছেন বোলাররা। নরকে, বার্টম্যান, ইয়ানসেন, রাবাদা, কেশব মহারাজের আক্রমণে তাই আরও একবার নির্ভর করা লাগতে পারে প্রোটিয়াদের। যদিও মিলার ও ক্লাসেন মিডল অর্ডারে ছোটাতে পারেন রানের ফোয়ারা। নিউ ইয়র্কের 2টি ম্যাচ খেলায় কন্ডিশনের বিচারেও এগিয়ে দক্ষিণ আফ্রিকা। টি-20তে প্রথমবারের মতো প্রোটিয়াদের হারাতে তাই বাংলাদেশের চাওয়া টিম পারফরমেন্স। অরণ্য গফুর, RTV। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। দুপুরের সংবাদ 2:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।